মানো। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকে টেনে তুলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জন আজ জেলে। তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কত কেউ ফাঁসিতে ঝুলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না। প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। যারা দিবস জামি যায় লড়ে যায় দিন কায়েমের তরে, তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে। ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়াও। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না। খোদার রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী রংপুর মহানগরীর ৬ নং ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ আল জামিয়াতুল ফালাহ
নুরানি একাডেমি হিফজুল কোরআন মাদ্রাসার উন্নয়ন ও হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত আজকের এই ৭তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু আনহু উচ্চ বিদ্যালয়ে এর সম্মানিত পরিচালক হাফেজ মোহাম্মদ হায়দার আলী বিন আব্দুর রাজ্জাক আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আলহাজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুস্তাফা, মাহফিলের সম্মানিত উদ্বোধক রংপুর সিটি কর্পোরেশন ৬ নং ওয়ার্ডের জননন্দিত কাউন্সিলর জনাব মোহাম্মদ মনোয়ারুল ইসলাম লেবু, আজকের মাহফিলের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট আইনজীবী, আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, সকলের প্রিয় এবং ভালোবাসার মানুষ জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ। আল্লাহ তাআলা মেহমানদেরকে কবুল করুন, তাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দেন, ইলম এবং আমল আল্লাহ তাআলা তাদের সবাইকে দ্বীনের খেদমতে কবুল করে নেন। মাহফিলে আমার আগে কোরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত তাত্ত্বিক এবং জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেছেন উত্তরবঙ্গের কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আব্দুর রশিদ সাহেব। আরও কথা বলেছেন হযরত মাওলানা রুহুল ইসলাম সুজা সাহেব, হযরত মাওলানা ইকবাল হোসেন হক্কানি সাহেব। আল্লাহ তাআলা আমার ভাইদের ইজ্জত সম্মান বাড়িয়ে দেন, আমাদের সবার ইলম এবং আমলগত যোগ্যতা আল্লাহ তাআলা আরও বাড়িয়ে দেন, সবাই বলি আমিন। মাহফিলের মঞ্চে বসা আসমানের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, আমার সামনে বসা আমার পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রাণ প্রিয় রংপুরবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই সুন্দর আয়োজনে, জান্নাতি এই আয়োজনে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন তিনি কে? সেই মহান রবের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। রাত অনেক গভীর হয়েছে। আমি সিলেটি মানুষ, তো আমাদের এলাকায় এই টাইমে সবাই ঘুমায় যায়। আপনারা উত্তরবঙ্গের মানুষ অনেকে স্মার্ট, এজন্য অনেক রাত করে মাহফিল করেন। আমি আজ এজন্য অপ্রাসঙ্গিক কথা বলবো না, সরাসরি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবার জন্য কোরআন থেকে সরাসরি আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। তার আগে আমরা দোয়া করছি আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, আল্লাহ তাআলা আয়োজকদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিন। আমিন। আমরা যারা মাহফিলে এই কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে এসেছি, আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোও মাফ করে দেন। ইন দ্য ডে অফ রিজারেকশন, কাল কিয়ামতের কঠিন দিনে এই মাহফিলকে যেন আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে দেন, আমরা সবাই পড়ি আমিন। আল্লাহর দয়া ছাড়া নাজাত পাওয়া যাবে? আল্লাহর দয়া আমরা চাই কি চাই না? আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত, আল্লাহ তোমার কাছে আমাদের এই ফরিয়াদ। পড়েন আমিন।
এই কিতাব নাজিল করেছেন কে? কোরআন সম্পর্কে কিছু প্রাইমারি ইনফরমেশন দিয়ে সরাসরি কোরআন থেকে আলোচনা আমরা শুরু করব ইনশাআল্লাহ। এই কিতাব নাজিল করেছেন যিনি, বাবারা ভাইয়েরা একটু জবান খুলে একটু আওয়াজ করে জবাব দেন, দেখবেন যে শীত লাগছে ওইটা চলে যাবে। কোরআন নাজিল করেছেন কে? আপনারা রংপুরের মানুষ, টাটকা টাটকা সবজি খান, আওয়াজ টাটকা করে দিয়ে, মোড়া মোড়া দিয়ে না। আবার কোরআন যেই ফেরেশতার মাধ্যমে নাজিল হয়েছে সেই ফেরেশতার নাম হচ্ছে জিবরিল। আমরা একটু শুদ্ধ করে বলার চেষ্টা করব। কোরআন এবং হাদিসে দেখবেন এই ফেরেশতার নাম জিবরিল লেখা হয়েছে, জিব্রাইল নয়। তাহলে আমরা কোরআন যে ফেরেশতার মাধ্যমে নাজিল হয়েছে ওই ফেরেশতার সঠিক নাম জানলাম। ফেরেশতার নাম যে মাসে নাজিল হয়েছে মাসের নাম রমাদান। যে রাতে নাজিল হয়েছে সে রাতের নাম লাইলাতুল কদর। কোরআনুল কারীমে মোট 30টি পারা আছে, 114টি সূরা আছে। এখন আপনারা আমাকে বলেন তো দেখি, আল্লাহর কিতাব এই কোরআনের সবচাইতে দামি, সবচাইতে ফজিলতপূর্ণ সূরা কোনটা? আচ্ছা, যারা চুপচাপ আছে বাবারা ভাইয়েরা, আপনারা জানেন না কোন সূরা না পড়লে নামাজই কবুল হয় না? সহজ করে দিলাম। নবীজি বলেছেন লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা কেউ নামাজে না পড়লে তার নামাজই আল্লাহর কাছে কবুল হয় না। তাহলে যে সূরা ছাড়া নামাজই কবুল হয় না, ওই সূরার চাইতে দামি কোন সূরা কি কোরআনে আছে? সূরার নাম সূরাতুল ফাতিহা। আপনারা কি জানেন এই সূরাটি ফাতিহা? What do you mean by ফাতিহা? What's the meaning of ফাতিহা? ফাতিহা মানে কি? ফাতিহা আরবি কিতাব। মাদ্রাসার ছাত্ররা তোমরা যে পরীক্ষায় প্রশ্ন লিখো, আল জাওয়াবু আনিস সুআলিল আউয়াল, আল জাওয়াবু আনিস সুআলিস থানি, মানে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 2। প্রশ্ন উত্তর যখন লেখা শুরু করো, যে ব্রড কোয়েশ্চেন লিখলে সবাই আগে উপরে একটা ইফতিতাহ, একটা ভূমিকা দেয় না? দেয়। এটাকে কি বলে? আল ফাতিহা। মানে ইফতিতাহ আমরা বলি, আল মুকাদ্দামা বলি, তাই না? তো ফাতিহা মানে হচ্ছে ভূমিকা, ইংরেজিতে যেটাকে আমরা বলি প্রিফেস, হেডলাইন। নিউজ টেলিভিশনে যখন শুরু হয় দেখবেন টিভিতে খবর বলার আগে সংবাদ শিরোনাম বলে না? মনে করেন সংবাদ বলছে, রাত 10টার খবরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি সংবাদ শিরোনাম, রংপুরে প্রচন্ড ঠান্ডা পড়েছে, খুলনার অবস্থা ভালো। এগুলো কি বিস্তারিত খবর নাকি হেডিং? হেডিং। আপনারা পত্রিকা পড়লে দেখবেন পত্রিকায় বড় বড় হেডিং দেওয়া আছে, কিন্তু ছোট ছোট করে বিস্তারিত থাকে। এই কোরআনের হেডিংটা হচ্ছে, হেডলাইন হচ্ছে, প্রিফেসটা হচ্ছে সূরাতুল ফাতিহা। ফাতিহা মানে হচ্ছে প্রিফেস, ফাতিহা মানে হচ্ছে ভূমিকা। এটা হচ্ছে হেডলাইন অফ দ্য হোলি বুক কোরআন। এটি হচ্ছে পুরো কোরআনে কারীমের ভূমিকা। অর্থাৎ গোটা কোরআনে যা আছে, কোরআনকে যদি সামারি করেন, শর্ট করতে চান, গোটা কোরআনকে শর্ট করা শুরু করলে শর্ট করতে 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 হয়ে যায় সূরাতুল ফাতিহা। আবার সূরাতুল ফাতিহাকে ব্যাখ্যা করলে, সূরাতুল ফাতিহাকে ব্যাখ্যা করা শুরু করলে বড় হতে হতে হয়ে যায় 30 পারা আল্লাহর কিতাব কোরআন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কোরআনের সবচাইতে দামি সূরা, যেই সূরার ভেতরে সব আছে, অল ইন ওয়ান, সেই সূরার নাম সূরাতুল ফাতিহা। তাহলে আমরা জানলাম 114টা সূরার মধ্যে সবচাইতে দামি সূরার নাম সূরাতুল ফাতিহা। ওকে, আমরা জানি কোরআনুল কারীমে 6000-এর বেশি আয়াত আছে। এখন যদি বলা হয় কোরআনুল কারীমের সব সূরার সকল আয়াতের মধ্যে সবচাইতে দামি আয়াত, সবচাইতে ফজিলতের আয়াত কোনটা? মাশাআল্লাহ। তো কোন জায়গায় ওয়াজ করতাম সবই তো জানে এরা। আয়াতুল কুরসি, এটা জানেন, বাকি কথা আপনারা জানেন না। এবার আসেন, সবাই জবাব দিবেন তো ইনশাআল্লাহ। খুব মজার মজার কিছু তথ্য আপনাদেরকে আজকে দিয়ে যাব আমি ইনশাআল্লাহ। তাহলে সবাই একটু আওয়াজ করে বলেন তো কোরআনের সবচেয়ে দামি সূরার নাম? আরেকটু জোরে। কোরআনের সবচেয়ে দামি আয়াতের নাম? আচ্ছা, এবার আপনারা বলেন
কোরআনে মৃত্যুর আয়াত আছে না নাই? জান্নাত জাহান্নামের আয়াত আছে না নাই? হালাল হারামের আয়াত আছে না নাই? জিনার আয়াত, সুদের আয়াত, ঘুষের আয়াত, দুর্নীতির আয়াত, জুলুমের আয়াত, সব বিষয়ে আয়াত আছে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন তিবিয়ানাল লিকুল্লি শাই, হাদা বায়ানুল লিন্নাস, এটা মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা। মানুষের জন্য যা দরকার কোনো কিছু আমি আল্লাহ বাদ দেই নাই, সব এই কিতাবের ভেতরে সন্নিবেশিত করেছেন যিনি, তিনি কে? আল্লাহ। এবার বুঝেন, মৌতের আয়াতটাকে আল্লাহ দামি আয়াত বানালেন না, জান্নাত জাহান্নামের আয়াতকে আল্লাহ দামি আয়াত বানালেন না, হালাল হারামের আয়াতকে আল্লাহ দামি আয়াত বানালেন না, সুদের আয়াতটাকে আল্লাহ কোরআনের সবচেয়ে দামি আয়াত বানালেন না, ঘুষের আয়াতকে আল্লাহ তাআলা কোরআনের সব আয়াতের নেতা বানালেন না, জুলুমের আয়াতকে আল্লাহ কোরআনের সব আয়াতের উপরে স্থান দিলেন না, বরং সকল আয়াতের উপরে যে আয়াতটার স্থান আল্লাহ দিয়েছেন সেই আয়াতের নাম। এখন প্রশ্ন হলো ওয়াই, কেন? কেনটা বুঝার আগে কুরসি মানে কি আমরা বুঝে নেই। হোয়াট ডু ইউ মিন বাই কুরসি? কুরসি বলতে আপনি কি বুঝেন? কুরসি ইটস এন অ্যারাবিক ওয়ার্ড, এটা হচ্ছে আরবি শব্দ। আরবি অভিধান খুললে দেখবেন এর অর্থ হলো গদি, আসন, সিংহাসন, ক্ষমতা, মসনদ, চেয়ার, অনেকগুলো বলেছি। প্রথমে বাংলা দিয়ে শুরু করছি, শেষেরটা ইংরেজি বলছি, কারণ চেয়ার আসলে বাংলা শব্দ। ছাত্ররা কথা বলো না কেন, চেয়ার কি বাংলা শব্দ? আরে বাংলা ভাষার তো উৎপত্তি হয়েছে 5টা ভাষা থেকে। বাংলা ব্যাকরণে পড়ো নাই? তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। বিদেশি শব্দ বেশি, নামাজ বিদেশি শব্দ, রোজা বিদেশি শব্দ, সব ফার্সি ভাষা থেকে ধার করা। চেয়ার, টেবিল একটাও বাংলা না, সব ইংরেজি থেকে ধার করা। তো আমি প্রথমে বাংলা বলেছি। আমরা মনে হয় বাংলাদেশে বাঙালি ভাষায় গদি বলি, আসন বলি, মসনদ বলি। মসনদ কি আরো এই বাংলা? আমি জানি না, মনে হয় মসনদটাও বাংলা না, মেবি হতে পারে। তাহলে কুরসি মানে হলো চেয়ার। কুরসি মানে, এবার একটু কষ্ট দিই আপনাদেরকে, আপনারা আবার বলেন। এই যে এতগুলো আয়াত বললাম, মৌতের আয়াত, জান্নাতের আয়াত, জাহান্নামের আয়াত, হালাল হারামের আয়াত, সুদের আয়াত, ঘুষের আয়াত, জুলুমের আয়াত, দুর্নীতির আয়াত, সব আয়াতকে আল্লাহ স্থান দিলেন আয়াতুল কুরসির উপরে না নিচে? উপরে কে বলছে রে ভাই? সব আয়াতকে আল্লাহ স্থান দিয়েছেন আয়াতুল কুরসির উপরে। আয়াতুল কেন? কারণ হলো গদি হলো এমন একটা বিষয়, ওই গদিতে বসে নিচের যে পাপের গুলোর কথা বলা হয়েছে, যে পাপের আয়াত, সব পাপগুলোর অর্ডার ওই গদি থেকেই হয়। কোরআনুল কারীমে কেন আল্লাহ তাআলা এই গদি চেয়ারের আয়াতকে দামি আয়াত বানিয়েছেন? কারণ পৃথিবীর সকল সমস্যার মূলে রয়েছে এই গদি সমস্যা। গদির কারণেই মানুষ মানুষকে খুন করে ফেলে, গদির কারণেই মানুষ মানুষকে ফাঁসিতে ঝুলায় ফেলে, এই গদির কারণে মানুষ মানুষকে ঘর বাড়ি থেকে বের করে দেয়, এই গদির কারণেই মানুষ নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালিয়ে দেয়। আমাদের অবস্থা হলো এমন, যে যখন চেয়ারে সে তখন গিয়ারে। হাসিবুর রহমানও চেয়ারে, সেও এখন গিয়ারে। ঠিক, এটাও ঠিক। তবে আমার গিয়ারটা ঠিকঠাক আছে, কারণ আমার গিয়ারটা ইসলামের পক্ষে। কিন্তু আমরা তো অনেকে চেয়ারের উপর বৈশা গিয়ার ঠিক রাখি না, তখন মনে করি হায় রে হায়, আমি কি আর জায়গায় আছি? পেছনে সামনে সব পুলিশ আর পুলিশ। আরে ভাই, দুনিয়ার গদি আর চেয়ারগুলো হলো এমন, চেয়ার চেয়ারের জায়গায় থাকবে, কিন্তু আপনি ওই চেয়ারে থাকবেন, এর কোনো স্টেবিলিটি নেই। এই চেয়ারে বসেছে, এই চেয়ারে আপনি বসেছেন, চেয়ার থেকে নেমে যাবেন, বসার সময় সম্মান পাবেন, নামার পরে ওই সম্মান আর পাওয়া যাবে। আমরা যে যখন চেয়ারে বসি তখন গিয়ারে উঠে যা মন চায় তাই করি। চেয়ারে বসে গিয়ার যদি কেউ ইসলামের বিরুদ্ধে নিয়ে যায়, তাহলে তার অবস্থা দুনিয়া আখিরাতে যিনি ভয়াবহ করে দিবেন তিনি কে? আল্লাহ কেন চেয়ারের আয়াতকে কোরআনের সবচেয়ে দামি আয়াত বানিয়েছেন? কারণ এই পৃথিবীতে চেয়ারওয়ালা লোকেরাই হলো সকল অন্যায়, অপকর্ম আর জুলুমের মূল হুতা। এজন্য তামাম দুনিয়ার চেয়ারওয়ালা লোকদেরকে আল্লাহ সতর্ক করে দিয়ে আয়াতুল কুরসিতে আল্লাহ নিজের চেয়ারের ক্ষমতার কথা বলে সব ক্ষমতাওয়ালা লোককে সাবধান করেছেন, এত ফটর ফটর কইরো না, চেয়ারে বসাইতে পারি আমি, আবার জুতার বাড়ি খাওয়াইয়া
চেয়ার থেকে নামাইতে পারিও আমি। আয়াতুল কুরসি কোরআনের সবচাইতে না, আমি তো একা কথা বলি না, আপনাদেরকেও কথা বলাবো। এখানে মনে করেন আমরা এখন একটা ইউনিভার্সিটিতে বা কলেজে ক্লাসে আছে, এটা ক্লাসরুমের মতো। তাফসিরুল কোরআন মাহফিল তো এখানে নলেজ শেয়ার হবে, আপনারাও বলবেন আমিও বলবো, রেসপন্স থাকবে, তখন আলোচনা থেকে কিছু শেখা যাবে ইনশাআল্লাহ। নাকি গীত শুনবেন আপনারা? আমি তো গীত গাইতে পারি না, কিচ্ছাও পারি না, পারি কোরআনের কিচ্ছাগুলো অনেক মজা করে বলতে পারি, তো সেগুলো প্রসঙ্গক্রমে বলবো ইনশাআল্লাহ। তাহলে আয়াতুল কুরসি হলো কোরআনের সবচাইতে দামি আয়াত। আজ আপনাদের সামনে আয়াতুল কুরসি নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। চলেন আমরা আয়াতুল কুরসি আলোচনা করবার আগে আমরা আয়াতুল কুরসি সবাই একবার পড়ে নিই। সবাই জবান খুলে পড়তে পারবেন না আমার সাথে? পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a, ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সাদাকাল্লাহুল আযীম। বাংলা অনুবাদ আর তাফসীর আমি একসাথে করব ইনশাআল্লাহ। এই হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি কি কারণে কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত? তাফসীরের কিতাবগুলোতে মুফাসসিরিনে কেরাম লিখেছেন এটি এই কারণে কোরআনের সবচেয়ে দামি আয়াত, কারণ এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা তার নিজের ডিটেইলস, পূর্ণাঙ্গ পরিচয় তুলে ধরেছেন। এটি হচ্ছে কোরআনের একমাত্র আয়াত যে আয়াতে আল্লাহ তার ডিটেইলস পরিচয় একসাথে দিয়েছেন। এজন্য মুফাসসিরগণ এটাকে এভাবেও বলেছেন, এটা যেন অল ইন ওয়ান, একের ভেতরে সব। কোরআনের অন্য কোনো আয়াতে আল্লাহর সব পরিচয় একসাথে বলা হয় নাই, বলা হয়েছে বিক্ষিপ্তভাবে, বিচ্ছিন্নভাবে, কিন্তু একসাথে সব পরিচয় যে আয়াতে আল্লাহ তুলে ধরেছেন সে আয়াতের নাম আয়াত।